সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজ আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আপনারা যারা আমার আগের ব্লগটা দেখেছেন সেখানে দেখে থাকবেন আমার অ্যাপার্টমেন্টের গণেশ পুজোর কিছু ভিডিও। তো আমি গণেশের আগমন থেকে শুরু করে পুজো, সন্ধে আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান যতটুকু পেরেছি আপনাদের কাছে সেই ব্লগে তুলে ধরেছি। তো আজ গণেশ ঠাকুরের বিসর্জনের পালা। এখন প্রায় সন্ধে হয়ে এলো। আর এই দেখুন, গণেশ ঠাকুরের বিসর্জনের আগে লাস্ট পুজো আর আরতি ঠাকুরমশাই সেরে নিচ্ছেন। গণেশ ঠাকুরের বাঁ দিকে যে ছোট ছোট মূর্তিগুলো দেখছেন, এগুলো হচ্ছে আপনার আমার ফ্ল্যাটে, অনেকে আমাদের ফ্ল্যাটে পুজো করেছিলেন বাড়িতে, তারাই এখানে দিয়ে গেছেন। কি কারণ জানেন? এখানে আমাদের ওইদিকের মতো যেখানে সেখানে পুকুর নেই বা খাল নদী নেই যে নিয়ে গিয়ে সেখানে বিসর্জন দিয়ে দিল ঠাকুরের। এখানে সেটা হয় না। এখানে কী হয় বলুন তো, অনেক দূরে দূরে লেক থাকে, তাও আবার সব লেকে পারমিশন পাওয়া যায় না বিসর্জন দেওয়ার জন্য। তো ওই জন্য এখান থেকে আমাদের ঠাকুরটা নিয়ে যাওয়া হবে প্রায় 10-11 কিলোমিটার দূরের একটা লেকে। তো ফ্ল্যাটে যারা পুজো করেছিলেন তারা প্রত্যেকেই দেখুন দিয়ে চলে গিয়েছেন যে এই গণেশজির সাথে এই ঠাকুরগুলোরও একসাথে বিসর্জন হয়ে যাবে। তো এই ঠাকুরটি, গণেশ ঠাকুরটির দাম পড়েছে 23,000 টাকা এখানে। এই দেখুন, আজ তো প্রচণ্ড হাওয়া, এমনিতেই রেগুলার খুব হাওয়া দেয় এখানে, ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ। আর এই যে দুই বন্ধু, আজকে ওদের মিটিং নেই, অফিসের মিটিংটা নেই। ওরা দুজনেই একই কোম্পানিতে জব করে, আর কোম্পানিটা ইউএসের। তো ওদের মিটিংগুলো হয় সন্ধ্যের পর। তো আজকে যেহেতু মিটিং নেই তাই দুজনেই আসতে পেরেছে। আর ডান দিকে যে দেখছেন দাদাটা অ্যানাউন্স করছে, তো ওই দাদা বাঙালি, ওনার নাম হচ্ছে রনিত দা, আমরা রনিত দা বলি। তো ওই দাদা অ্যানাউন্স করছে এখানে সেই নিলামে ওঠা হয় না, ওই লাড্ডু আর গণেশজির গলাতে একটা মালা আছে, সেই মালা। তো লাড্ডুটা কেউ নিতে রাজি হয়নি, লাড্ডুটার দাম ছিল 2,000 টাকা। আর মালাটা একটা দাদা রাজি হয়েছিলেন। এই যে ডান দিকে দেখুন, সবুজ জামা পরে কোলে একটা মেয়েকে নিয়ে আছেন, উনি নিচ্ছেন মালাটা। তো মালাটার দাম হয়েছে 3,000 টাকা। আর লাড্ডুটা যেহেতু কেউ নিচ্ছে না, এই যে ওই দাদারই ওয়াইফ, এটা বৌদি, উনি ওইদিকে সাইডে নিয়ে গেলেন। খুব বড় লাড্ডুটা ছিল, ওই লাড্ডুটা ভেঙে ছোট ছোট করে সবাইকে বিতরণ করে দেওয়া হবে। তো এই যে মালাটা খুবই বড়, একদম গণেশ ঠাকুরটার সাইজটাও বড়, তার গলা থেকে একদম নিচ পর্যন্ত মালাটা ছিল প্লাস্টিকের। তো দাদাটা নিলেন 3,000 টাকা দিয়ে। উনি এবার সারা বছর ওনার ঘরে গণেশজির ব্লেসিং হিসাবে রেখে দিবেন। এই যে পুরোহিতজি পরিয়ে দিচ্ছেন ওনাকে মালাটা। এই বছর যে পুরোহিতজি এসেছিলেন উনিও খুব ভালো ছিলেন, মানে খুব ভালো পুজো করেছেন, 3টে দিনই খুব ভালো পুজো করেছেন। আবার শুনছি উনিও নাকি যাবেন ওখানে বিসর্জনের জন্য, যেখানে যাওয়া হবে লেকটার কাছে। তো আমরা ভাবছি, এই দেখুন ওই লাড্ডুটাই ভেঙে ভেঙে সবাইকে একটু একটু করে গণেশজির প্রসাদ হিসেবে দিয়ে দেওয়া হচ্ছে। আমরা ভাবছি একটু হেঁটে হেঁটে গেট পর্যন্ত যাব, মেন গেট পর্যন্ত, তারপর চলে আসব। আর আমার হাজব্যান্ড তার বন্ধু দুজনেই কার নিয়ে যাবে। তো কার নিয়ে কেন যাবে, আমার বাড়িতে তো গণেশজির পুজো করেছিলাম, সেখানে যজ্ঞ হয়েছিল, তো যজ্ঞের বালি, তারপর আরও যে পুজোর প্রচুর ফুল, সব কিছুই ওগুলো একটু নিয়ে কারে করে নিয়ে যাবে। দাদার বাড়িতেও কিছু ফুলের ঠাকুরের পুজোর জিনিস ছিল। দেখছে এই একটা সুযোগ আছে, যেখানে সেখানে তো আর বললাম না ফেলা যায় না, মানে লেখে দেওয়া যায় না। তো আজকে যখন সুযোগ আছে, চলো সবাই মিলে যায়, গিয়ে ওখানে ওরা দুজনেই কার নিয়ে যাবে আর কি, কার নিয়ে গিয়ে ওগুলো সব দিয়ে আসবে ওই লেকের ধারে। তো এবার গণেশজিকে গাড়িতে তোলা হবে, সন্ধে প্রায় হয়ে এলো। আমার মেয়েও তো টিউশন গিয়েছিল, ও চলে এসেছে টিউশন থেকে। এই দেখুন সবাই মিলে একটু গণেশজিকে নিয়ে যাচ্ছেন। এবছর সাজানোটাও খুব সুন্দর হয়েছিল জানেন, ঠাকুরটাও যেরকম সুন্দর ছিল সাজানোটাও খুব সুন্দর হয়েছিল। এখানে আমার আরও কিছু বাঙালি ফ্রেন্ডসরা এসেছেন, তাদেরকেও দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান, তারাও একটু পরেই আছে।
সবাই মিলে খুব আনন্দ হচ্ছিল ওই দিন। এই দেখুন গাড়িতে তোলা হচ্ছে। এখন তো পুরো অন্ধকার হয়ে গেছে, দেখুন অ্যাপার্টমেন্টেও সবাই লাইট গুলো জ্বালিয়ে নিয়েছে। এই দেখুন এই বর্ষা আর খুব সুন্দর নাচ নিচ্ছে। এই যে সাথে আমার ছেলে, আমিও বললাম পাপা একটু নাচ করে নাও। চলুন এবার যাওয়া যায় গণেশের সাথে, যতটা যাওয়া যায় গেট পর্যন্ত আর কি। সবাই মিলে চললাম মেন গেট পর্যন্ত হেঁটে হেঁটে। আর এইখানটা দেখুন, এটা আমার টাওয়ারের কাছাকাছি এসে গিয়েছি। তো এইখানটায় যখন যাচ্ছিলাম, এইখানটায় যেতে যেতে হঠাৎ করে একটা প্লেন চলে আসে। আমি সেই প্লেনটারও একটা ভিডিও নিয়েছিলাম। আমার পাশে একটা সুমনাদি বলেছিল, সে বলল কৃষ্ণা কৃষ্ণা তুমি এই প্লেনটার ভিডিও নিয়ে নাও, এটাও একটু শেয়ার করে দেবে। দাঁড়ান এইবার আসবে প্লেনটা। ওই দেখুন প্লেনটা যাচ্ছে। ফোনে তো সেভাবে আসে না, নিচ থেকে অনেকটা যেন কাছে লাগে জানেন। আমরা তো ভেবেছিলাম গেট পর্যন্ত যাব, কিন্তু এইখানে আসার পর ওই যে সুমনাদি বললাম, তারই হাজব্যান্ড পিনাকিদা, সেও খুব ভালো মানুষ। তো দাদা হঠাৎ করে এসে বললেন, তোমরা কি যেতে চাও গণেশ ঠাকুরের বিসর্জনে? চলো আমি কার নিয়ে যাচ্ছি, তোমাদের নিয়ে যাব। আর অলরেডি আপনাদের বললাম যে ওই আমার হাজব্যান্ডের পাশে যে দাদারা ছিল বিশুদা, সে তো কারে যাচ্ছেই। তো আমরা বললাম, প্রথমে ভাবছিলাম যাব কি যাব না। তো আমি আবার কি হয়েছে জানেন, আমি ভেবেছি আমার ওই ব্যালকনি থেকে যে লেকটা দেখা যায় ওই সামান্য তো, চলো তাহলে সবাই মিলে যাই। এইভাবে তো গাড়িতে উঠে পড়েছি। আর ব্যালকনি, এই দেখুন ব্যালকনির থেকে যে লেকটা দেখা যায় ওটা নিলে হচ্ছে আমার এই যে গেটটা আমরা এখন গেটের কাছাকাছি এসে গিয়েছি। এই গেটটা থেকে রাইট টার্ন নিতে হয়, ডান দিকে যেতে হয়, আর আমরা নিচ্ছি লেফট টার্ন। আমি তখন ওই বিশুদার গাড়িতে আমি ছিলাম। তো আমি জিজ্ঞেস করছি আমরা ওই লেকে যাচ্ছি না? বিশুদা বলে, আরে ওই লেকে গেলে তো আমরা হেঁটে হেঁটেই চলে যেতাম, যেহেতু লেকটা বেশি দূরে নয়। ওই লেকে গেলে তো হেঁটে হেঁটে চলে যেতাম, এখান থেকে দূর আছে, এখানে তো ট্রাফিকটাও খুব হয়। তো এখান থেকে 10-11 কিলোমিটার দূরের লেক, এখানে তো ওই লেকটাতে পারমিশন নেই, তাই ওখানে যাচ্ছি না, আমরা এই দূরের লেকটায় যাচ্ছি। আমি বললাম ও, আমি ভাবছিলাম তাই যে সামনের লেকটাতেই হবে। আর এই দেখুন টোটাল গাড়িগুলো যাচ্ছে আমাদের। এই গাড়িটা তো সাথে আছে গণেশজি যেটাতে যাচ্ছেন, এছাড়াও আরও 13টা 4 চাকা লাইন বরাবর গিয়েছিল, দেখতেও খুব সুন্দর লাগছিল জানেন। তো আমরা যাচ্ছি বিশুদার কারে। এই যে বিশুদা কার ড্রাইভিং করছে, এখানে সুব্রত আছে, এই মাঝখানে বিশুদার মেয়ে, সামনে আছে বিশুদার ওয়াইফ অন্তরা, তার ছেলেকে নিয়ে কোলে বসেছে। এই যে অন্তরা ছেলেকে নিয়ে কোলে বসেছে, ওর পিছনটাতে সিটটায় আমি ছিলাম। আর ওই পিনাকিদা বললাম না, পিনাকিদার গাড়িতে তার ফ্যামিলি আমার ছেলেকে আর মেয়েকে ওখানে তুলে দিয়েছিলাম। একটা গাড়িতে এতজন হবে না। আমাদের যেতে প্রায় 40-45 মিনিট লেগে গিয়েছিল। এই দেখুন না, এখানে ট্রাফিক সিগন্যালে আটকে গেছি। মানে আমার তো খুবই ভালো লাগছিল, লাইফে প্রথমবার গণেশজিকে মানে কোনো ঠাকুরের বিসর্জনে এইভাবে আমরা যাচ্ছি জানেন। এটা একটা ট্রেন লাইন, এই দেখুন ট্রেন লাইনের তলা দিয়ে যাচ্ছি, আর গণেশজির পিছনের গাড়িটাতে আমরা ছিলাম, তাই সুন্দর ভিডিওটাও করতে পেরেছি। দেখুন কি সুন্দর লাগছে না ঠাকুরটা। আবার আমার তো খুব চিন্তা ছিল, ছেলে তো আমাকে ছেড়ে থাকেই না, তো ওকে ওই গাড়িতে তুলে দিয়েছি। ও এবারে যদি কান্না করে মাম্মা মাম্মা, তো আমি আবার ফোন করে সুমনাদিকে জানতে চাইলাম ছেলে কাঁদছে না তো? বলে না না, তোমার মেয়ে আছে যখন চাপ নিয়ে ও কান্নাকাটি করছে না। তো এই দেখুন রাস্তা তো অনেকটাই, পুরো রাস্তা তো আর ভিডিও নেওয়া যায় না, অনেকটা লং ভিডিও হয়ে যাবে। তো যেখানে যেখানে একটু কাছাকাছি ছিলাম, ভালো লাগছিল দেখতে, সেই জায়গাগুলো আমি ভিডিও নিয়েছি। তো আমরা প্রায় লেকের কাছাকাছি চলে এসেছি। এ দেখুন আমাদের ঠাকুরটা ওইদিকে লেকের দিকে গেল, আর বিশুদা ওখানে ওই কারগুলো তো আলাদা সাইডে
পার্ক করতে হয়। আর এই যে আমার হাজব্যান্ড ওই পুজোর যা ফুল যজ্ঞের বাড়ি টালি সব ওইখানে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। তো এখানে আরও অনেক অনেক ঠাকুর এসেছে বিসর্জনের জন্য। এই যে আমাদের অ্যাপার্টমেন্টে শোভা ড্রিম গার্ডেন থেকে যতজন এসেছিল প্রায় প্রত্যেকে মাথায় হয় টুপি নয় ওই রিবনটা বেঁধেছিল। আর এই যে বর্ষা, অত্রি সবাই প্রচুর চেঁচিয়েছি ওই দিন, গণপতি বাপ্পা মরিয়া বলে বলে সবাই খুব খুব চেঁচিয়েছি ওই দিন। আর এখানে এসে দেখলাম অন্যরকম, জানেন, অনেক ছোট ছোট বেঞ্চ দেওয়া আছে, তার উপর দেখুন এই দেখুন কত ছোট ছোট ঠাকুর দেখেছেন। তো যাদের বাড়ি এই লেকের কাছাকাছি তারা অনেকে কোলে করে নিয়ে এসে এখানে আবার পুজো হচ্ছে, এখানে পুজো করে তারপর বিসর্জন। এই যে আমাদের বললাম না পুরোহিত মশাই, আমাদের পুরোহিত মশাইও এসেছিলেন এই গাড়ির সাথেই, তো উনি আবার এখানে এসে একবার কি পুজো করলেন। কিন্তু এই রকমটা আমাদের ওইদিকে হয় না বলুন। ওই একবার ঘট দুপুরবেলাতেই যে ঘট একবার করে দিয়ে গেল, ব্যাস ঘট নাড়িয়ে দিল মানে তোমার সব কমপ্লিট, তুমি যেমন খুশি নিয়ে গিয়ে পুজো বিসর্জন দিয়ে দাও। কিন্তু এখানে তা নয়, এখানে আবার ঘাটে এসে আবার পুজো করছে সবাই প্রত্যেকটা। আর এই যে মূর্তিটা দেখুন, এটা কি বড়, কি বিশাল মূর্তিটা, জানেন, খুব সুন্দর সুন্দর মূর্তিগুলো এসেছে। আর ছোট ছোট তো প্রচুর মূর্তি এসেছে। এই দেখুন সব সেগুলোর পুজো হচ্ছে এখানে, আরও ধূপ প্রদীপ জ্বালিয়ে পুজো করে তারপর তাদের বিসর্জন দেওয়া হচ্ছে। আরেকটা গণেশের ছবি ছিল, জানেন, এত সুন্দর দেখতে লাগছিল, বাচ্চা ছবিটা ছোট কিন্তু এত সুন্দর কালারটা, তার ড্রেসের কালারটা এত ভালো ছিল। এই দেখুন এই ঠাকুরটার পুজো কমপ্লিট, এবারে এই ঠাকুরটাকে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের জলে দেওয়ার জন্য আর কি। তো সেটার আমি ভিডিও করেছি কিনা আমার ঠিক মনে নেই, তো আমি একটা স্টিল ছবি নিয়েছিলাম, এত সুন্দর দেখতে ঠাকুরটা, সেটাও আপনাদের কাছে দেখিয়ে দেবো, দাঁড়ান। এই দেখুন এটাও খুব বিশাল একটা গণেশ। এই দেখুন এগুলো যারা অ্যাপার্টমেন্টে পুজো করে ওখানে রেখে দিয়ে চলে গিয়েছিল, যতগুলো বাচ্চা আছে সবাই একটা করে কোলে করে নিয়ে যাচ্ছে। এই যে এটা হচ্ছে অরিশ, ওই আত্রিদি বলে আত্রিদির ছেলে, আর অনুষ্কা, সবাই বাচ্চাগুলো যারা যারা পেরেছে আর কি, বাচ্চা বড় সবাই মিলে একটা করে দেখুন ছোট ছোট কি কিউট কিউট গণেশগুলো না, ওইগুলো নিয়ে ওগুলো জলে বিসর্জন দেওয়া হবে। তো আমি প্রথম এত কাছ থেকে এইভাবে ঠাকুরের বিসর্জন দেখলাম, জানেন, খুব ভালো লাগলো কিন্তু। আর এখানে যেহেতু এত ঠাকুর আসবে, এত ভিড় হবে, পুলিশও ছিল 4-5টায়, জানেন। ওই দেখুন ওই জলটাই বিসর্জন হবে। এই যে পিনাকিদা, এটা পিনাকিদা যার গাড়িতে করে আমি বলছিলাম, এই যে শুনে ওই সুমনাদি বলল আমাদের একটু, এই দেখুন একটা কি দারুণ কিউট শিব ঠাকুরের মতো লাগছে মাথা দিকটা। তো যেটা বলছিলাম, সুমনাদি বললো আয় রে, তোমার আমার একটা ভিডিও নেওয়া হলো না, চলো আমরা একটা ভিডিও করে নিই। তো এই দেখুন এবার বাড়ি যাওয়ার পালা। যাদের বললাম না একটু আগে যে কাছাকাছি যাদের লেকটার কাছে বাড়ি, তারা কোলে করে নিয়ে এসে এখানে বিসর্জন দিচ্ছে। আসার সময় আমি এসেছিলাম বিশুদার গাড়িতে, আর এখন যাব পিনাকিদার গাড়িতে, সুমনাদি বলি তার গাড়িতে, আর বিশুদার গাড়িতে আমার হাজব্যান্ড মেয়ে ওরা ওখানে গিয়েছে। তো হঠাৎ করে এখানে রাস্তায় গাড়িতে যেতে ফোন এলো যে এখানে শোভা সিটি আছে, আমাদের অ্যাপার্টমেন্টের নাম শোভা ড্রিম গার্ডেন্স, তো কিছুটা এসে শোভা সিটি আছে, তো শোভা সিটির কাছে একটা কৃষ্ণা ক্যাফে আছে, তো চলো ওখানে সবাই মিলে একটু হালকা কিছু স্ন্যাক্স, চা কফি যে যা খাবে একটু খাওয়া দাওয়া করি, তারপর বাড়ি যাব। তো এখানে সেই নিয়ে কথা হচ্ছে, কে চা খাবে হাত তোলো, কে কফি খাবে হাত তোলো, মানে বন্ধু বান্ধবরা থাকলে যা হয় খুব এনজয় হয়, জানেন। আর এই দেখুন আমার ছেলে খুব বদমাস, পা তুলে দিচ্ছে ক্যামেরার দিকে। হ্যাঁ, আর এই যে বাচ্চাদের জন্য এটা বাদাম মিল্ক টাইপের কিছু অর্ডার করা হয়েছিল, প্রচণ্ড গরম আর ততটাই মিষ্টি ছিল, জানেন। তো সব বাচ্চাদের জন্য এটা অর্ডার করা হয়েছে। এই যে দাদারা সব ঢেলে ঢেলে ঠান্ডা করে দিচ্ছে যাতে একটু খেতে পারে। তারপরে এই সব করতে করতে আমাদের প্রায় রাত 10টা বেজে গিয়েছিল। এই দেখুন আবার একটা ঠাকুর নিয়ে যাচ্ছে বিসর্জনের জন্য।
তো আমাদের 10টা বেজে গিয়েছিল, দেখলাম অনেকটা রাত্রি হয়ে গেছে, বাচ্চাগুলো তো সন্ধ্যে থেকে কেউই খাবার খায়নি। তো এক কাজ করো, আজ সবাই মিলে এখানেই ডিনারটা করে নিয়ে বাড়ি যাব। তাই এই যে ওই পাশ থেকে দাদা ছবি তুলছে, সব লাইন দিয়ে যার যা পছন্দ। তো চলুন আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।